একটি রিপোর্ট, একজন ক্ষমতাধর মন্ত্রী আর ৭,০০০ কোটি টাকার এক অবিশ্বাস্য সাম্রাজ্য কিভাবে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের গোপন ক্যামেরা নাড়িয়ে দিল বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু, কিভাবে কপাল পড়ল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের। আজ তুলে ধরছি সেই চাঞ্চল্যকর ঘটনা যা একজন প্রভাবশালী রাজনীতিবিদের পতন যাত্রার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বাংলাদেশের রাজনীতিতে এক অতি পরিচিত নাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, চট্টগ্রামের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। বাবা আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুর পর ২০১৩ সালের উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য হন। ২০১৪ সালের জানুয়ারি থেকে টানা ১০ বছর ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রী। জনগণের সামনে তার ভাবমূর্তি ছিল একজন দক্ষ ও দুর্নীতি বিরোধী নেতা হিসেবে। বিভিন্ন সভা সমাবেশে তিনি দুর্নীতিকে উপড়ে ফেলার অঙ্গীকার করতেন। কিন্তু এই দৃশ্যমান ছবির আড়ালে ছিল এক অন্য বাস্তবতা, এক অন্ধকার জগৎ যেখানে ক্ষমতাকে ব্যবহার করে গড়ে তোলা হচ্ছিল হাজার হাজার কোটি টাকার গোপন সাম্রাজ্য। আর এই গোপন রহস্য উন্মোচনের দায়িত্ব নেয় আল জাজিরার বিখ্যাত অনুসন্ধানী দল আই ইউনিট। এই অনুসন্ধানী রিপোর্টের নেপথ্য কারিগর ছিলেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। আল জাজিরার আই ইউনিট একদল চীনা বিনিয়োগকারী সেজে যোগাযোগ করে সাইফুজ্জামান জাবেদের লোকজনের সাথে। ছদ্মবেশী বিনিয়োগকারীরা জানায় তারা $100 মিলিয়ন কালো টাকা সাদা করার জন্য পথ খুঁজছে। তাদের টোপে পা দেয় জাবেদের নেটওয়ার্কের মূল হোতা, লন্ডনে থাকা তার এজেন্ট রিপন মাহমুদ। রিপন ছিলেন জাবেদের প্রধান লোক। তার ভাই রিপনের মাধ্যমে আল জাজিরার দল পৌঁছে যায় জাবেদের আইনজীবী, ব্যাংকার এবং সবশেষে স্বয়ং জাবেদের কাছে। গোপন ক্যামেরায় একে একে উন্মোচিত হতে থাকে তার বিলাসবহুল জীবনযাত্রার চিত্র। আল জাজিরার দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে জাবেদ ও তার পরিবার যুক্তরাজ্যে ৩৬০টিরও বেশি সম্পত্তির মালিক, যার বাজার মূল্য $252 মিলিয়ন বেশি। শুধু তাই নয়, দুবাইয়ের সবচেয়ে অভিজাত এলাকাগুলোতে তার নামে রয়েছে অসংখ্য বিলাসবহুল ভিলা ও অ্যাপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রে রয়েছে তার মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিয়োগ। সব মিলিয়ে প্রায় ৭,০০০ কোটি টাকার এক বিশাল সাম্রাজ্য। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে গেল কিভাবে, যেখানে দেশের আইন অনুযায়ী বছরে মাত্র $12,000 বেশি বিদেশি নেওয়ার কোনো সুযোগ নেই। জাভেদের এজেন্ট রিপন মাহমুদ গোপন ক্যামেরায় সেই পথের কথা ফাঁস করে দেন। তিনি জানান দুবাইতে থাকা জাবেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ট্রেডিংয়ের নামে বাংলাদেশ থেকে টাকা পাচার করা হতো। এরপর আসে সেই চূড়ান্ত মুহূর্ত। আল জাজিরা দি মিনিস্টার্স মিলিয়ন্স প্রতিবেদন প্রচারের সঙ্গে সঙ্গে শুরু হয় তোলপাড়। বাংলাদেশে তখন দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। এই রিপোর্ট সেই আন্দোলনে যেন আগুনে ঘি ঢেলে দেয়। ক্ষমতা বদলের পর অন্তর্বর্তীকালীন সরকার এবং দুর্নীতি দমন কমিশন এই প্রতিবেদনটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়। তবে আসল আঘাতটি আসে অন্য জায়গা থেকে। আল জাজিরার এই প্রতিবেদনকে ভিত্তি করে তদন্ত শুরু করে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। একজন বিদেশি রাজনীতিবিদের যুক্তরাজ্যে এমন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার বিষয়টিকে তারা রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করে। শুরু হয় জাবেদের যুক্তরাজ্যে থাকা সকল সম্পদ জব্দ করার প্রক্রিয়া। যে বাড়ি, যে ব্যবসা তিনি এতদিন ধরে গড়ে তুলেছিলেন তা একে একে আইনের আওতায় আসতে শুরু করে। তার বিভিন্ন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। একই সময়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সকল ব্যাংককে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার জন্য নির্দেশ দেয়। যে মানুষটি একদিন ছিলেন ক্ষমতার শীর্ষে, তিনি এখন বাংলাদেশের দুর্নীতির মামলার পলাতক আসামি।